আচ্ছা, এখন তাহলে আমরা কেমিস্ট্রি দেখি। কেমিস্ট্রিতে হচ্ছে আমরা গতদিন রেট অফ রিয়াকশন, তারপর হচ্ছে ইকুইলিব্রিয়াম আর লাসাতেলিয়াস প্রিন্সিপাল ডিসকাস করছিলাম। তো আজকে হচ্ছে আমরা লাসাতেলিয়াস প্রিন্সিপালের কয়েকটা কোশ্চেন সলভ করবো আর কি। ওকে, সো এখানে হচ্ছে আমরা শুরুতেই লাসাতেলিয়াস প্রিন্সিপালের একটা এক্সাম্পল দেখাই। লাসাতেলিয়াস প্রিন্সিপাল, এই টাইপের কোশ্চেন তোমার ক্রিয়েটিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। সিকিউতে একটা রিয়াকশন দিয়ে ওইটা এক্সপ্লেন করতে বলতে পারে ইউজিং লাসাতেলিয়াস প্রিন্সিপাল, মানে ওইটার ইকুইলিব্রিয়ামের উপর ইফেক্টটা ডিসকাস করতে বলতে পারে। তো আমরা এখানে বইয়ের এক্সাম্পলটা সবার আগে দেখব। তো আমাদের এখানে একটা রিয়াকশন আছে এরকম, নাইট্রোজেন প্লাস হচ্ছে 3 হাইড্রোজেন, অ্যান্ড এটা একটা রিভার্সিবল রিয়াকশন, দ্যাট ইজ একটা উভমুখী বিক্রিয়া। অ্যান্ড এখান থেকে প্রডিউস হয় 2NH3 অ্যামোনিয়া গ্যাস, আর প্লাস এখানে তোমার এখানে সাইডে তোমার অনেক সময় এভাবে প্লাস 92 কিলো জুল লেখা থাকতে পারে। এখন তোমার যদি এরকম প্লাস দিয়ে রাইট সাইডে একটা হিট লেখা থাকে, তার মানে তুমি কি বুঝতে পারতেছো, এই হিটটা প্রডিউস হইতেছে, তাই না? যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিক্স করলে এইটা তো প্রডিউস হয়, সাথে আবার 92 কিলো জুল হিট প্রডিউস হয়। হিটের ইউনিট হচ্ছে জুল। তো এখন এইটা এইভাবে না লিখে, মানে তুমি এইভাবে যদি লেখা দেখো, তাহলে তোমার বুঝতে হবে যে ডেল এইচ এর ভ্যালু হচ্ছে কত, -92 কিলোজুল। মাইনাস কেন? কারণ ওই যে আমরা জানি এক্সোথার্মিক, এটা হিটটা যেহেতু প্রডিউস হয়েছে, তার মানে কি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া বা একটা এক্সোথার্মিক রিয়াকশন। তো ওইটা ডেল এইচ দিয়ে লেখার রুলটা কি ছিল, মাইনাস, মানে ডেল এইচ এর ভ্যালু মাইনাস হয় তখনই যখন এটা এক্সোথার্মিক রিয়াকশন। চ্যাপ্টার 8-এ এটা আরো ডিটেলসে পড়বা। তো এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। এইটা আর ওই +92 লেখা একই কথা। আর যদি প্লাস দিয়ে এই পাশে লেখা থাকে বা এই পাশে মাইনাস দিয়ে লেখা থাকে, তখন এটা ডেল এইচ প্লাস, বুঝা গেছে? আচ্ছা, স্যার N2 + 3H2 থেকে 2NH3 প্রডিউস হবে, ডেল এইচ হচ্ছে -92 কিলোজুল, এক্সোথার্মিক রিয়াকশন এটা। দ্যাট ইজ এটাতে হিট ইভলভড হয় বা হিট রিলিজড হয় আর কি। তো এখন এইখানে এই রিয়াকশনটা ডেফিনেটলি একটা ইকুইলিব্রিয়াম থাকবে। তো আমাদেরকে এখানে বলা হয়েছে যে এক্সপ্লেইন দ্য effect of different factors on the equilibrium of this reaction. এই বিক্রিয়াটার সাম্যাবস্থার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব আলোচনা করো। Explain the effect of different factors on the equilibrium of this reaction. তো বিভিন্ন ফ্যাক্টরের ইফেক্টগুলা আসলে লাসাতেলিয়াস প্রিন্সিপালে আমরা শিখে আসছি, তাই না? যে এক্সোথার্মিকে কি হয়, তারপর প্রেসার ইফেক্ট কীরকম, কনসেন্ট্রেশন ইফেক্ট কীরকম, এটসেট্রা। তো আমরা ফার্স্টে টেম্পারেচার ইফেক্টটা ডিসকাস করি। তো ইফেক্ট অফ, এটা হচ্ছে আমাদের সলিউশন, মানে সিকিউতে আসলে তুমি এটা যেভাবে লিখবা। তো তুমি এখানে ইফেক্ট অফ টেম্পারেচার দেখাবা ফার্স্টে। ইফেক্ট অফ টেম্পারেচার, তো তুমি বলবা যে সিন্স ডেল এইচ ইজ নেগেটিভ, this reaction is exothermic reaction. This reaction is an exothermic reaction. এখন এক্সোথার্মিক রিয়াকশনের জন্য তোমার মনে আছে কিরকম ছিল? এক্সোথার্মিকে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম লেফট শিফট হয়, আর ইকুইলিব্রিয়ামে টেম্পারেচার কমালে রাইট শিফট হয়, ঠিক আছে, যদি এক্সোথার্মিক হয় রিয়াকশনটা। সো এখানে আমরা লিখবো উই নো, এটা পরীক্ষাতে লিখতে হবে, উই নো ফর এক্সোথার্মিক রিয়াকশনস if temperature is increased, for exothermic reaction এভাবে তুমি দুইটা পয়েন্ট দিয়ে লিখবা। if temperature is increased, যদি তাপমাত্রা বাড়ানো হয়,
if temperature is increased, the equilibrium will shift to the left. বা বাংলায় বললে তখন সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হবে। if temperature is increased, the equilibrium will shift to the left. সো আমরা তখন ইকুইলিব্রিয়াম লেফট শিফট হওয়া মানে কি, আমরা জানি যে রিয়াকশনগুলো এরকম হয়, রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট, আবার এরকম উল্টা দিকে আরেকটা অ্যারো। তো লেফটে শিফট হওয়া মানে প্রোডাক্ট রিয়াক্ট্যান্টে কনভার্ট হবে, ঠিক আছে। সো আমরা এটাকে এভাবে বলবো যে সো if the temperature of this reaction is increased, if the temperature of the reaction given in the question, or if the temperature of the given reaction, মানে প্রদত্ত বিক্রিয়ার যদি আমি তাপমাত্রা বাড়াই, is increased, then the equilibrium will shift to the left, which means the concentration of product will decrease, and the concentration of reactant will increase. Concentration of reactants, যেহেতু দুইটা রিঅ্যাক্ট্যান্ট আছে, the concentration of reactants will increase, because products will convert into reactant. Product will convert into reactants. Reactants using backward reaction. এইভাবে প্রপারলি এক্সপ্লেন করে বলতে হবে, ইউজিং ব্যাকওয়ার্ড রিয়াকশন। আমি পুরোটা আবার বুঝাই বলি যে আমরা লাসাতেলিয়াস প্রিন্সিপাল থেকে জানি, ফর এক্সোথার্মিক রিয়াকশন ইফ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজড দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্য লেফট। তো এরপর আমরা বলবো সো ইফ দ্য টেম্পারেচার অফ দ্য গিভেন রিয়াকশন ইজ ইনক্রিজড, আমাদের রিয়াকশনটা যেহেতু এক্সোথার্মিক, সো ওইটার জন্য যদি আমি তাপমাত্রা বাড়াই, দেন দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্য লেফট, দ্যাট ইজ সাম্যাবস্থাটা বামে সরে আসবে, হুইচ মিনস কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট উইল ডিক্রিজ, মানে যেহেতু এটা বামে সরে আসবে, সো এইটা কমে যাবে, এইটা বেড়ে যাবে। অ্যান্ড এটা কেন হবে, বিকজ প্রোডাক্ট উইল কনভার্ট ইনটু রিয়াক্ট্যান্টস, মানে প্রোডাক্টগুলো রিয়াক্ট্যান্টে পরিবর্তিত হইতে থাকবে ইউজিং দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন, মানে এই পশ্চাৎমুখী বিক্রিয়াটা ইউজ করে সে হচ্ছে প্রোডাক্ট আস্তে আস্তে রিয়াক্ট্যান্টে কনভার্ট হতে থাকবে। এটাই হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। অ্যান্ড এইটাই তুমি বুঝতেই পারতেছো, আবার টেম্পারেচার ডিক্রিজের জন্য একই কথা উল্টা হয়ে লিখতে হবে। Similarly, if temperature is decreased, তখন জাস্ট উল্টাটা, if temperature is decreased, আমি এটা একটু জাস্ট কপি পেস্ট করে লিখে দিই, তোমরা এটা লিখে রাখো যে ভাইস ভার্সা, এখানে জাস্ট লিখে রাখো যে অপোজিট, ঠিক আছে। আমি এইটাই কপি করে লিখে দিই। সো পরেরটা হচ্ছে if temperature is decreased, the equilibrium will shift to the right, just opposite word gula. So if the temperature of the given reaction is decreased, then the equilibrium will shift to the right, which means the concentration of product will increase and the concentration of reactants will decrease,
দেখো জাস্ট অপোজিট ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতেছি, বিকজ রিঅ্যাক্টেন্টস উইল কনভার্ট ইনটু, বিকজ রিঅ্যাক্টেন্টস, তুমি আমার ব্র্যাকেটে এটাও লিখতে পারো, রিঅ্যাক্টেন্টস নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন উইল কনভার্ট ইনটু প্রোডাক্ট ইউজিং ফরওয়ার্ড রিঅ্যাকশন, ইউজিং ফরওয়ার্ড রিঅ্যাকশন। তখন সামনের দিকের রিঅ্যাকশনটা ফলো হবে। তুমি এখানে একটু মেনশন করতে পারো যে এখানে প্রোডাক্ট কে, তারপর রিঅ্যাক্টেন্ট কে, এখানে ব্র্যাকেটে ছোট করে NH3 লিখতে পারো, তারপর এখানেও তুমি নাইট্রোজেন কমা হাইড্রোজেন লিখতে পারো, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। সো এইভাবে তুমি এটা লিখবা, বুঝেছ এটা? আচ্ছা, সো টেম্পারেচারের ইফেক্টটা ডিসকাস করা শেষ। এবার হচ্ছে আমরা প্রেশারের ইফেক্টটা লিখব। তো এর পরের পার্ট, ইফেক্ট অফ প্রেশার। আচ্ছা, প্রেশার ইফেক্টের জন্য আমরা থিওরি পড়ছিলাম ডেলেন এর ভ্যালু বের করতে হয়, তাই না? সো আগে এখানে ডেলেন বের করব। আচ্ছা, আমাদের রিঅ্যাকশনটা আগে লিখি। রিঅ্যাকশনটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস, দেন রিভার্সিবল রিঅ্যাকশন 2 NH3 গ্যাস। তো সবাই গ্যাস, আমরা ডেলেন বের করার সময় শুধু গ্যাস যারা তাদেরকেই কনসিডার করি। এখন ডেলেন কি ছিল? টোটাল মোল নাম্বার অফ gaseous products, total mole number of gaseous products minus total mole number of gaseous reactants, গ্যাসীয় উৎপাদগুলোর মোট মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কগুলোর মোট মোল সংখ্যা। তো এখানে আমাদের টোটাল মোল নাম্বার অফ গ্যাসাস প্রোডাক্ট কত? 2, এটা গ্যাস, সো এটা কত? 2 মাইনাস এখানেও দুইটাই গ্যাস, দুইটাকেই কনসিডারেশনে নিতে হবে। এটাতে আছে 1 মোল, এটাতে আছে 3 মোল, সো 3 + 1 কত? 4, সো 2 - 4 এটা কত? -2। তো ডেলেন যদি নেগেটিভ হয় তখন ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট হবে? এটা তো ডেলেন নেগেটিভ, তাই না? ডেলেন আসছে -2, দ্যাট ইজ এটা, দিস ইজ নেগেটিভ, 0 থেকে ছোট। তখন কোন দিকে শিফট হবে? তো এটা মনে রাখার ওয়েটা হচ্ছে, আমি তোমাদেরকে এটা বলছিলাম কিনা গত ক্লাসে ঠিক খেয়াল নাই, যে প্রেশার যদি ইনক্রিজ করো তাহলে ইকুইলিব্রিয়াম সবসময়, মানে ডেলেন গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0, এটা আসলে মনে রাখা একটু টাফ, তাই না? তো এটা যেভাবে তুমি মনে রাখবা সেটা হচ্ছে যে প্রেশার যদি ইনক্রিজ করো যে কোনো একটা এরকম রিয়াকশনে, প্রেশার যদি বাড়াও তখন ইকুইলিব্রিয়াম অলওয়েজ সেই দিকে শিফট হবে যেই পাশে এন কম। সো এখানে লিখে রাখতে পারো, প্রেশার যদি বাড়াও ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্যাট সাইড which has lesser n, যেই পাশে n কম সেই পাশে ইকুইলিব্রিয়ামটা শিফট করবে। তো এখানে কোন পাশে n কম, বাম পাশে নাকি ডান পাশে? ডান পাশে, তাই না? এর জন্য তো ডেলেনটা নেগেটিভ আসছে। সো ইকুইলিব্রিয়ামে যদি আমি প্রেশার বাড়াই তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে সরবে? ডান দিকে সরবে, কারণ ডান দিকে n এর ভ্যালু কম, ডান দিকে n এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? সো এখানে আমরা বলতে পারি, সো if pressure is increased, then the equilibrium will shift to the right, which means
which means the reactants will convert into ডানে সরে যাওয়া মানে কি reactant product হয়ে যাচ্ছে তো the reactants nitrogen and hydrogen will convert into product bracket NH3 using the forward reaction সম্মুখ বিক্রিয়াটা ব্যবহার করে reactant বা বিক্রিয়কগুলা N2H2 NH3 তে কনভার্ট হবে using the forward reaction which will cause the concentration of reactants to decrease concentration of reactants to decrease and concentration of the product to increase. বাট এটা যখন একবার হয়ে যাবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট ওই প্রোডাক্টটা আবার কনভার্ট হয়ে যাবে ঠিক আছে বাট তারপর কিন্তু আবার ইকুইলিব্রিয়ামটা পারসিস্ট করবে তারপর কিন্তু এটা ওইভাবেই থেকে যাবে আর কি সো কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট টু ইনক্রিজ সো এইভাবে প্রপারলি এক্সপ্লেন করে বলতে হবে অ্যান্ড প্রেশার যদি কমানো হয় তখন আবার ঠিক উল্টাটা তো আমি ওইটাও এখানে লিখি এটা তোমরা জাস্ট ডট ডট দিয়ে অপোজিট লিখে রাখো so if the pressure is decreased then the equilibrium will shift to the left which means the product will convert into reactants which means the product ammonia NH3 will convert into reactants nitrogen hydrogen using the backward reaction which will cause the concentration of reactants to increase and concentration of the product to decrease yes এইভাবে আমরা লাশাতেলিয়াস প্রিন্সিপালের দুইটা ফ্যাক্টর এক্সপ্লেইন করলাম একটা হচ্ছে তোমার টেম্পারেচারের জন্য আর একটা হচ্ছে এরকম প্রেসারের জন্য ঠিক আছে তুমি হয়তো আরো একটু শর্টলি লিখতে পারবা এখানে যেহেতু আমি একটু এক্সপ্লেইন বেশি করছি পরীক্ষায় আসলে এত বেশি কিছু লেখা লাগে না জাস্ট ডিরেক্টলি বলে দিলেও হয় যে এটা জাস্ট লেফট শিফট হবে বা এটা রাইট শিফট হবে অ্যান্ড এই রাইট শিফট হলে এই ঘটনা ঘটবে যে তখন রিঅ্যাক্ট্যান্ট কমে যাবে প্রোডাক্ট বাড়বে আর লেফট শিফট হলে প্রোডাক্ট কমে যাবে রিঅ্যাক্ট্যান্ট বাড়বে সো এখানে দুইটা ফ্যাক্টর এক্সপ্লেন করলাম এরপর থার্ডটা which is effect of concentration সো এরপর হচ্ছে ইফেক্ট অফ কনসেন্ট্রেশন তো ইফেক্ট অফ কনসেন্ট্রেশন আমরা শিখে আসছিলাম যে এটা আসলে সব রিঅ্যাকশনের জন্য একই ওটা এক্সোথার্মিক হোক বা এন্ডোথার্মিক হোক সবসময় একই হয় সেটা হচ্ছে যে আমার দেখতে হবে যে যদি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়াই তাহলে এটা হচ্ছে রাইট শিফট হবে আর যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়াই তাহলে এটা হচ্ছে লেফট শিফট হবে ওকে সো এখানে আমরা ওইটাই লিখব যে দুইটা পয়েন্ট ইফ দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস which means nitrogen and hydrogen if the concentrations of reactants are increased যেহেতু দুইটা so are increased যদি তাদের ঘনমাত্রা বাড়ানো হয় then
the forward reaction will happen, তখন সম্মুখমুখী বিক্রিয়াটা হবে, forward reaction will happen and the equilibrium will shift to the right, and the equilibrium will shift to the right. Thus nitrogen and hydrogen will convert into ammonia. Convert into ammonia or NH3, ঠিক আছে এটাই। আর পরের পয়েন্টটা হচ্ছে if the concentration of product NH3, if the concentration of product NH3 is increased, then the backward reaction will happen, তখন উল্টা দিকে রিঅ্যাকশনটা হবে, then the backward reaction will happen and the equilibrium will shift to the left. Shift to the left, thus NH3 will convert into N2 and H2. Thus NH3 will convert into N2 and H2. এটাই। সো এইভাবে আমরা লাসাতেলিয়াস প্রিন্সিপাল এক্সপ্লেন করলাম একটা রিঅ্যাকশনের জন্য, সব রিঅ্যাকশনের জন্য একই রকম, জাস্ট তোমার দেখতে হবে এটা কি এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক, এন্ড দেখতে হবে ডেল এন এর ভ্যালুটা এখানে কি রকম। তার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কেউ কোথাও না বুঝলে বলো। আচ্ছা, সো সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকো, আজকে আমরা এই পর্যন্তই রাখি, আমার একটু আবার কাজ আছে এখন। তো আমরা আজকে এই পর্যন্তই রাখি, আমরা নেক্সট দিন আরেকটা লাসাতেলিয়াস প্রিন্সিপাল ডিসকাস করে দিব। আর হচ্ছে তোমাদের এরপর এখানে এই চ্যাপ্টারে কিছু স্পেশাল রিঅ্যাকশন আছে, ওইগুলো পড়াবো, ঠিক আছে। আমাদের এই চ্যাপ্টার প্রায় শেষ আর কি, আমাদের প্রবাবলি আর একটা বা দুইটা ক্লাস লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার 8 শুরু করব আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি একটু আগেই ছেড়ে দিচ্ছি। আমি তোমাদের কালকেও ক্লাস নেব, কালকের টাইমটা আমি মেসেঞ্জারে জানাই দিব, কালকেও অনলাইনে হবে শুধু, ঠিক আছে। তাহলে আল্লাহ হাফিজ।